লোকসভা ভোটের আগেই ঠিক সরস্বতী পুজোর দিনে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্লকের অন্তর্গত বেওয়া ২ নং অঞ্চলে ৬ ইঞ্চি পুরু ঢালাই রাস্তার উদ্বোধন হলো আজ সকালে। উদ্বোধন করলেন তৃণমূলের রাজ্য সভাপতি মইনুল হক, ব্লক সভাপতি ইলিয়াস শেখ, ছিলেন অঞ্চল সভাপতি বরুণ ঘোষ, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি দাশুদেব ঘোষ, লক্ষণ মণ্ডল, স্বপন ঘোষ সহ আরও অনেকে। প্রায় ১০০ মিটার রাস্তা ঢালাই সহ আরও ৩টি প্রকল্পের শুভ শিলান্যাস হয়ে গেল আজকের শুভ দিনে। নদীর পাড়ের ড্রেন, কর্মকার পাড়ার ড্রেন এবং সর্দার বস্তির টয়লেট নির্মাণের কাজ আনুমানিক প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার মতন এই প্রকল্পগুলিতে খরচ হবে বলে জানালেন ব্লক সভাপতি ইলিয়াস শেখ। মনোলোক জানালেন, আপনারা যেভাবে তৃণমূলকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীকে জয়ী করেছেন, সেজন্য আমরাও পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা নিশিন্দ্রা গ্রামের অসমাপ্ত কাজ সমাপ্ত করব। তারই ফলশ্রুতিতে আজ আপনাদের এতগুলো কাজের শুভ শিলান্যাস ও লক্ষ্যমাত্রার কথা ঘোষণা করা হলো। নিশিন্দ্রা গ্রামের লক ক্যানেল ঘাটে আরও একটি শ্রাদ্ধের অগ্রদানের জন্য একটি শেড নির্মাণেরও ঘোষণা করা হয় আজ। আমরা দেখে নেব এই বিষয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি সহ ব্লক সভাপতি ও অন্যান্যরা কে কি জানালেন। ড্রেন ও কিছু টয়লেট উদ্বোধন করলেন, কোন কোন রাস্তা উদ্বোধন করলেন আজকে? আমাদের মেনলি সুশান্ত মাস্টারের বাড়ি থেকে এই শত্রুঘ্ন চৌধুরী বাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটার কংক্রিট রাস্তায় একদিকে আমাদের বাথরুমের কাজ এবং আরও অন্যান্য কাজ আমরা একসঙ্গে এক জায়গায় কাজের সূচনা হলো। এখানে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সমস্ত গ্রামের মানুষকে নিয়ে আমাদের যেমন নেতাকর্মীরা ছিল, গ্রামের সাধারণ মানুষও ছিল, তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে বিজেপির এখানে মেম্বার ৫ বছর কোনো কাজ করেনি, দুটোই বিজেপির মেম্বার ছিল। আমরা উপহার হিসেবে চেয়েছিলাম যে একবার তৃণমূলকে আপনারা 2টো মেম্বার উপহার দিন, আমরা নিশিন্দ্রা গ্রামের অসমাপ্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা দ্রুত গতিতে করব। তারই সূচনা আজকে হলো। যা যা কাজ আছে গ্রামে আমরা সমস্ত কাজ করে প্রমাণ করব এবং মানুষকে এটা বুঝবে মানুষ নিশ্চয় যে বিজেপিকে যে ভোট দিয়ে আমরা নির্বাচিত করি, শুধু তারা নির্বাচিত হয়ে কাজের উন্নয়নের তো 1 পয়সার কাজ করেনি, গ্রামের মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখে, ভালো মন্দ কিছুতে তারা থাকতো না। এটাই আমরা অনুরোধ করেছিলাম। মানুষ কথা রেখেছে, 2টো মেম্বার আমাদের উপহার দিয়েছে, পঞ্চায়েত সমিতি দিয়েছে, জেলা পরিষদ দিয়েছে। তাই আজকে আমরা নিশিন্দ্রা গ্রামের যে যতগুলো কাজ ইনকমপ্লিট কাজ, সেই কাজগুলো আমরা দ্রুত গতিতে শেষ করি। গ্রামের লোকের আরও দাবি, এই কাজের পরেও কিছু কাজ অসমাপ্ত রয়েছে, সেই বাকি কাজগুলো করার জন্য আবেদন জানিয়েছে। ওইটাই তো বললাম, ইনকমপ্লিট যে কাজগুলো, যেমন একটা ড্রেন, ওখানে ড্রেনটা এমনি হবে না, ওই রাস্তা কেটে মিডিল দিয়ে ড্রেন করে স্ল্যাব বসাতে হবে, অন্তত মিনিমাম 10 লাখ টাকা ওখানে লাগবে। টাকারও তো যোগান দিতে হবে। যেগুলো কমিটমেন্ট আছে আমাদের নেতারা কর্মীরা গ্রামের যারা কমিটমেন্ট যেগুলো করেছে, সেই কমিটমেন্ট আমরা ফুলফিল করি, এইটুকু বলছি। এখন বলছে বাউন্ডারি ওয়াল, আমরা করতে দেব না। বাউন্ডারি ওয়াল এখানে আমরা করতে দেব না। আমরা প্রথমে কথা হয়েছিল আপনাদের সঙ্গে, এনটিপিসি সেদিন আমাকে মমতা ব্যানার্জির যেদিন বহরমপুরে প্রশাসনিক মিটিং হলো, সেখানেও আমাকে ডিএম বলছে যে ওইটা একটু করে দেন, অনেক দিন হয়ে গেল, আবার ভোট চলে আসছে। আমরা যে এনটিপিসির তো কোনো হেলদোল নেই। আমাদের সঙ্গে কি কথা হয়েছিল যে আগে আউটলেট, ওই যে চ্যানেল করে জল নিকাশির আগে ব্যবস্থা করবে, তারপরে একটা রাস্তা ওরা বের করে দেবে, তারপরে অ্যাসপন্ডে আমরা হাত দিতে দিব, ওইটাই কথা হয়েছে। আর তার সঙ্গে কাটানের বিধি তো এখনও পর্যন্ত কোনোটাই হয়নি।
বলে না ব্রিজ তো বলেছে ওরা, আমরা এরকম তো বহুবার বলেছে ওরা, তো ব্রিজটা শুরু করতে বলুন না, আমরা গ্রামের লোকের সঙ্গে কথা বলবো, ব্রিজটা অন্তত শুরু হোক। তো আজকে আমি এটাই বলবো, কন্ট্রাক্টর কে আছে এখানে, কে কাজ করে? হাইউল আর যাক, রাস্তাটা তোমরা যেভাবে এখানে যখন রাস্তাটা শুরু করবা, একেবারে ব্যারিকেড দিয়ে দিবা বাসে, গাড়ি অন্তত রাস্তা শেষ হওয়ার বলেছে যে না এবার আমরা টিএসির অ্যাপ্রুভাল পেয়েছি, আমরা এবার ওটাকে করব। একটা কাজ আমি বহুদিন থেকে বলছিলাম, এখানে প্রধান থাকলে আরও ভালো হতো। প্রধানকে কি ডাকা হয় না? হ্যাঁ, প্রধানকে বলবো না, প্রধানকে বলবো না, সেটা তো আমি 20 বছর থেকে শুনছি যে আমরা রাস্তা করব। তা আপনারা কি করে রাস্তা করবেন? আপনাদের তো 25 mm ইয়ে হয়, থিকনেস হয় প্রিমিক্সের, সে 25 mm থিকনেস যেভাবে লোড গাড়ি চলে টিকবে? কোনো অবস্থাতে টিকবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের অঞ্চল সভাপতি বেওয়ানের ডলার আছে এখানে, কতবার মেপেছি আমরা এই রাস্তা। কালকে জিএমকে পরিষ্কারভাবে বললাম যে এটা যদি এনটিপিসি করতো আপনারা বাধা দিতেন না, যেহেতু মমতা ব্যানার্জি সরকার করবে, আমাদের সরকার করবে বলে আপনাদের গাত্রদাহ। তো কালকেও কোনো ক্লিয়ার কিছু হয়নি, শুধু আশা ওই আশ্বস্ত করা যে দেখছি আমরা চিঠি পাঠাবো এনওসির জন্য জলসম্পদ দপ্তরে। তাহলে এগুলো তো বহুবার বলেছিল, এগুলো গল্প করে লাভ নেই। সাহেব উপস্থিত আমাদের ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ মহাশয়, উপস্থিত পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদপ্তরের প্রতিনিধি দাসুদেব ঘোষ, বেগুয়া ওয়ানের অঞ্চল সভাপতি শেখ জাহিদ হোসেন, আমাদের গ্রামের সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্য বাপি মানে জ্যোৎস্না ঘোষের এর প্রতিনিধি বাপি ঘোষ, এবং আমাদের উপপ্রধান তুষার মণ্ডল, জিতেন্দ্রনাথ মণ্ডল, স্বপনদা, আমাদের স্বপন ঘোষ, নজরুল ভাই, কন্ট্রাক্টরগণ আছে, আমাদের বিজয় কাকু, সবারই নাম নিচ্ছি না। এখানে মূলত আমরা উপস্থিত হয়েছি যে দীর্ঘ 5 বছর আমরা দেখেছি যে বিজেপির মেম্বার ছিল, তো কোনো কাজের আমরা বুঝতে পারিনি কি হয়েছে না হয়েছে। আজকে আমাদের পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে আমাদের ফারাক্কা ব্লকে, এবং আমাদের পঞ্চায়েতও তৃণমূল কংগ্রেসের হয়েছে। তো এই 3 মাস 4 মাসের হওয়ার ফলেই আপনাদের ফলটা দেখেন কি হচ্ছে। আজকে 5-6টা কাজ আমাদের একসঙ্গে কাজ উদ্বোধন হচ্ছে এই গ্রামে। আমরা কত বছর পিছিয়ে গেছি বিজেপির মেম্বারদেরকে দিয়ে, আমাদের গ্রামের মানুষ বুঝতেই পারছেন। আজকে মমতা ব্যানার্জি উন্নয়নের যে জোয়ার চলছে, সেখান থেকে আমাদের গ্রাম প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। হয়েছিল তো বাকি ছিল এটাই হয়েছে। বাকি যে কথাগুলো বললো নতুন করে বলার কিছু নয়, বরুণ বললো যে 5টা স্কিম আছে, আরও 2-3টা প্রপোজাল, যে প্রপোজালটা বললো যে ওই অগ্রদানের দিন, মানে খুবই সাধারণ লোকের পক্ষে ওখানে একটা ত্রিপল টাঙতে হয়, আবার বাড়ি থেকে ত্রিপল নিয়ে গিয়ে বিছাতে হয়, বর্ষার সময় রোদের সময় খুব অসুবিধা হয়, এবং ওই কাজটা পুকুর ঘাটেই করতে হয় আমাদের আর কি। তো ওটা একটা ভালো। আর আমাদের ভেতর গ্রামে একটা বিরাট সমস্যা আছে, দীর্ঘদিনের সমস্যা, এটা যেমন একটা জল নিকাশি ব্যবস্থার সমস্যা ছিল, ওটা একটু বেশি পরিশ্রম করতে হবে ভিতরে। মানে ওই সরোজ কানাই কর্মকারের বাড়ি থেকে জিকো আমাদের উপপ্রধানের দরজায় এখন গোটা দিন এখনও বোধহয় 1 হাঁটু জল জিকোর বাড়ির সামনে লেগে আছে। তো ওই জায়গা থেকে নদীতে ফেলতে হবে একটা ড্রেন। এইটা আমি আমাদের নেতৃত্ব বা যারা পঞ্চায়েতের প্রতিনিধি, পঞ্চায়েতের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও বলছি। এই 5টা কাজের উদ্বোধন হবে আজকে আপনার মোটামুটি 20 থেকে 25 লক্ষ টাকার। তো এর আগে আমরা দেখেছি আমাদের মইনুল হক সাহেব, আমাদের এই যে লাল দুর্গ ছিল পুরো ফারাক্কা আমরা দেখেছি। আমরা তার সঙ্গে সহকর্মী হিসাবে
আমরা কাজ করে গেছি। সিপিএম পার্টিকে যে উৎখাত করেছিল লালদুর্গকে আমাদের মইনুল সাহেবই করেছিল, তার হাত ধরে আমরা সব একসঙ্গেই সহকর্মী হিসাবে ছিলাম আমরা। তো সামনে দিনেও যেমন কি আমাদের ভালো কাজ হয় আমরা দেখব। যেমন কি এই গ্রামে যে আজকে 20 থেকে 25 লক্ষ টাকার কাজ হচ্ছে, মানে এর আগে আমরা দেখেছি দুটোই গ্রামের পঞ্চায়েত গ্রামের যে মেম্বার ছিল তারা সেই ধরনের কোনো কাজ করেনি, বিজেপি ছিল। কিন্তু সামনে দিনে আমাদের যে এখন বর্তমানে যে আমাদের দাসু ভাই আছে, তার প্রতিনিধি দাসু ভাই যে পঞ্চায়েত সমিতির এখানে আছে, তো এখান থেকে আমাদের যে পর্ব শুরু হচ্ছে। তো সামনে দিনে আমাদের যেমন কি শেষ না হয়, শুরু করেই যাব আমরা। আর একটা কথা বলবো গ্রামবাসীকে, কি আমাদের কোনো কাঁচা জায়গা, কাঁচা রাস্তা কোনো জায়গায় থাকবে না, আমরা পরিপূর্ণ সব জায়গায় করে দিব, আমরা ওই চেষ্টায় থাকব। এখানে আমাদের সামনে যে এটা রাস্তার ধারটা আছে, পুকুর পাড়টা, যে এখানে একটা গার্ডওয়ালের দরকার আছে, আমরা ওটাও চেষ্টা করব গার্ডওয়াল যেমন কি হয়ে যায়। যেমন কি বরুণ ভাই বললো ওখানে আমাদের একটু অসুবিধা হয়, ওখানে ক্রিয়াকর্ম কাজ গঠন পাঠন করার জন্য ছাদ একটা যেমন কি নাই, জিতেন দাও বললো যেমন কি ওটাও আমরা করতে পারি, ওটার দিকেও লক্ষ্য রাখবো। আপনারা আমাদের সামনে দিনে এই লোকসভা ভোট মানে চলে আসছে, আর বেশি দিন নাই, হয়তো ঘন্টা বেজে যাবে, হয়তো দিন 15-র মধ্যে। তো আপনাদেরকে বলবো কি আপনারা আমরা এই নিশিন্দ্রা গ্রামে যেরকম কি দুটো বুথ আছে, যেমন কি এই দুটো বুথে আমরা ঢালাওভাবে যেমন কি ভোটটাও যেমন কি ভালো পাই আমরা। আর সামনে দিনে আমরা আপনাদেরকে সহযোগিতা করে জন্য আমাদের ভোটেরও প্রয়োজন আছে, যেমন কি ভোটটা আমরা ভালোভাবে পাই দুটো বুথের। আপনারা লক্ষ্য রাখবেন, কর্মীদেরকে আমি বলছি এটা, বিশেষ করে নেতারা যারা পাশে বসে আছেন, আমাদের মইনুল হক সাহেবও আছেন, আপনাদের সামনে বিস্তারিত কিছু খুলে যা বলার বলবেন। আমি এখান থেকে শেষ করছি, ধন্যবাদ।